একদিন ইভান একটি বিশাল তিমিকে দেখে। তিমির চোখ দিয়ে অশ্রু ঝরছিল। ইভান বুঝতে পারে এই বিশাল প্রাণীটি তার কাছে সাহায্য চাচ্ছে। সে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক তিমিটাকে সে মুক্ত করবে। ইভান তার ছোট্ট গাধার পিঠে চড়ে তিমির নাকের ভেতরে ঢুকে পড়ে। ছোট্ট গাধাটি তার ডানা দিয়ে তিমির নাকের ভেতরে খোঁচাতে শুরু করে। এতে তিমির পুরো শরীরে অদ্ভুত চুলকানি ছড়িয়ে পড়ে। হঠাৎ করে তিমির ভেতরে শক্তি জেগে ওঠে আর সে আগ্নেয়গিরির মতন এক ভয়ঙ্কর হাঁচি দেয়। সেই হাঁচির জোরে তার শরীরে বাঁধা মোটা লোহার শিকলগুলো ভেঙে যায়। অবশেষে তিমিটি মুক্ত হয়ে গভীর সমুদ্রে ফিরে যায়। কৃতজ্ঞতা জানাতে তিমি একটি ছোট্ট কাঁকড়া পাঠায়, যার হাতে ছিল একটি সোনার হীরের আংটি। এই আংটিটি ছিল সেই জিনিস যেটা রাজা অনেকদিন ধরেই খুঁজছিল। কিন্তু ইভান থেমে যায়, কারণ সে জানে এই আংটি যদি রাজার হাতে পড়ে তাহলে রাজকুমারীকে বিয়ে না করার আর কোনো অজুহাত তার কাছে থাকবে না। আর সত্যি কথা হলো ইভান নিজেও রাজকুমারীর প্রেমে পড়ে গেছে। তাই সে বড় একটি ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নেয়। গভীর রাতে সে রাজকুমারীকে নিয়ে পালানোর পরিকল্পনা করে, কিন্তু দুর্ভাগ্যবশত একজন পাদ্রী দূর থেকে তাদেরকে দেখে ফেলে। তারা পালানোর আগেই পাদ্রী তাদেরকে ধরে ফেলে। এত শোরগোল শুনে রাজা অস্ত্র নিয়ে জালানার কাছে আসে। দূর থেকে উড়ন্ত গাধাটিকে দেখে সে গুলি চালায়। গুলিতে আহত হয়ে ছোট্ট গাধাটি নিচে পড়ে যায়। ইভানকে বাঁচানোর জন্য রাজকুমারী বাধ্য হয়ে রাজার কাছে অমর হওয়ার গোপন রহস্য বলে দেয়, কিন্তু চতুর রাজা সহজে তা বিশ্বাস করে না। তখন তার মন্ত্রী তাকে একটা উপায় বলে। পরের দিন প্রাসাদের বাইরে তিনটি বিশাল লোহার কড়াই প্রস্তুত করা হয়। প্রথম কড়াইতে ফুটন্ত পানি, দ্বিতীয় কড়াইতে এমন সমুদ্রের পানি যা মুহূর্তেই মানুষকে বরফে পরিণত করে, আর তৃতীয়টিতে ছিল বিষাক্ত দুধ। নেক্সট পার্ট দেখতে চাইলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং কমেন্টে নেক্সট পার্ট লিখে যাও।